ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব এভারনোট অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি এভারনোট অ্যাপের ওপেনিং ইন্টারফেসে। আপনি অ্যাপটি ইনস্টল করে যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনাকে যেটি করতে হবে সেটি হলো কোনো একটি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এক্ষেত্রে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিলেই হবে। তো আমি এখানে আমার একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। তো এটি দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে টাচ করতেছি। এরপর হচ্ছে পাসওয়ার্ড। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এখানে একটি পাসওয়ার্ড দেবেন। আমি এটি একটু তো পাসওয়ার্ডটি আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। তো একটু অপেক্ষা করবেন লোডিং এর জন্য। এটি কিন্তু লোডিং হয়ে গেছে। তারপর হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই অপশনে আপনি টাচ করতে পারেন অথবা ক্যান্সেল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিল্ড মান্থলি হচ্ছে 650 টাকা এবং ইয়ারলি হচ্ছে 475 টাকা পার মান্থ। ইয়ারলি হচ্ছে আপনার 2100। তো যাই হোক এখন সরি, আপনি যদি 1 বছরের জন্য নেন তাহলে হচ্ছে আপনার 475 টাকা করে প্রত্যেক মাসে এটি খরচা হবে। আর যদি 1 মাসের জন্য নেন তাহলে 650 টাকা। যাই হোক এটি আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নোট, আমি এটি ক্যান্সেল করে দিলাম। যাই হোক এখানে আপনি হচ্ছে নোট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট এ নোটে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার নোটপ্যাডে যেরকম লেখেন সেরকম এখানে লিখতে পারবেন। তারপর এখানে কোনো ফাইল অ্যাটাচ করতে পারবেন। এটি দিয়ে আপনি যে এই অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটি দিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন উপরে এখানে কিবোর্ডের সাথে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এই যে বোল্ড, ইটালিক, তারপর আন্ডারলাইন। যাই হোক এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপনি যদি বোল্ডে টাচ করেন তাহলে পরবর্তী লেখাগুলো সব বোল্ড লেটার হবে। তারপর ইটালিক টাচ করলে পরবর্তী লেখাগুলো ইটালিক হবে। আন্ডারলাইন টাচ করলে পরবর্তী লেখাগুলোতে আন্ডারলাইন হবে। এভাবে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। যাই হোক এভাবে আরও অনেক অপশন রয়েছে। তো এখানে থ্রি ডট রয়েছে। থ্রি ডট অপশনে আপনি টাচ করলে দেখতে পাচ্ছেন যেখানে তাদের যে অপশনগুলো রয়েছে সেটিংসে বা যে সকল অপশন রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে সার্চ, এখানে সার্চ অপশন রয়েছে, এখানে আপনি সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে শেয়ার অপশন, এখান থেকে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে কপি ইন্টারনাল লিঙ্ক, এখান থেকে ইন্টারনাল লিঙ্ক কপি করতে পারবেন। তারপর হচ্ছে ডুপ্লিকেট, এখান থেকে কপি করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাড টু শর্টকাটস, অ্যাড টু হোম স্ক্রিন, সিম্পলিফাই ফরম্যাটিং, সেটিং, স্ট্যাটিস্টিক্স এবং ডিলিট নোট। এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। ডিলিট নোট থেকে নোট আপনার লেখাকৃত নোটটি ডিলিট করতে পারবেন। আর স্ট্যাটিস্টিক্স অপশনে আপনি দেখতে পারবেন যে পরিসংখ্যান আপনার নোটের। তো যাই হোক সেটিংস অপশনে আপনি টাচ করলে আরও কতগুলো অপশন পাবেন সেটিংসের আন্ডারে। এগুলো হচ্ছে অ্যাড লোকেশন টু নিউ নোটস, অটো টাইটেল ইউজিং লোকেশন, অটো টাইটেল ইউজিং ক্যালেন্ডার ইভেন্ট, তারপর হচ্ছে এনাবেল রিচ লিঙ্কস, ক্লিয়ার ক্যাশেস, স্কেল নোট বাই সাইজিং এবং পরবর্তী শেষে রয়েছে অটো লিঙ্ক ফোন নাম্বার। যাই হোক এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন এবং ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বক্স, এখানে আপনি টাচ করে এটি টিক করে দিতে পারবেন, আবার টাচ করে আনটিক করে দিতে পারবেন।
আনটিক করে দিতে পারবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটি অন অফ করতে পারবেন। যাই হোক, এরপর হচ্ছে এখানে টেমপ্লেট রয়েছে। টেমপ্লেট অপশনে টাচ করলে আপনি টেমপ্লেট পাবেন। এটি লোডিং হতে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট গ্যালারি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে মাই টেমপ্লেট, এখানে আপনি মাই টেমপ্লেট অপশনে আপনার টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার যে নোটপ্যাডে যেরকম লেখেন যেগুলো, সেগুলো আপনি এখানে লিখতে পারবেন, বা নোটপ্যাডে যে কাজগুলো করেন সেই কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনি রিমাইন্ডার সেট করতে পারবেন। এখানে সেট ডেট, মার্ক অ্যাজ ডান এবং ক্লিয়ার রিমাইন্ডার, এবং ক্লিয়ারও করতে পারবেন। তো যাই হোক, এখানে আরও অনেক অপশন রয়েছে। এখানে ট্যাগ রয়েছে, ট্যাগ চুজ করতে পারবেন। তো যাই হোক, এভাবে আরও যে সকল অপশন রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি টাচ করেন এইখানে, তাহলে কিন্তু অপশনগুলো, আরও যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনি এভারনোটের কাজ হচ্ছে আপনি নোটপ্যাডে যে কাজগুলো করেন এখানেও সে কাজগুলো করতে পারবেন, এবং এখানে আরও এক্সট্রা কিছু সুবিধা পাবেন এবং এক্সট্রা কিছু অপশন পাবেন যেগুলো অন্যান্য সাধারণ নোটপ্যাডে থাকে না, আপনার ফোন রিলেটেড যে সকল নোটপ্যাড। তো এই অ্যাপটি ইউজ করে আপনি এরকম আপডেট যে নোটপ্যাড সেটি ইউজ করতে পারবেন, এবং অন্য অন্য নোটপ্যাডের থেকে আপনি এখানে বেশি অপশন ইউজ করতে পারবেন, বা আপনার কাজটি সহজতর হবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। তো ইউজ করার জন্য আপনি সিম্পলি প্লে স্টোরে গিয়ে এভারনোট লিখে সার্চ করলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।